প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো। যে দলের নাম হলো হিলফুল ফুজুল। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ যখন নবীজির উপরে কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে কোরআন কায়েম করে ফেললো। এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। ওই 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো। জমিনের শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল। এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে তেল তেলা হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ এই 23 বছরে নবীজির দল ছিল, নবীজির দলের মধ্যে কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ জোরে কোন ক্লিয়ার না ভেজাল আছে? আরে যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো গুটি করতে অবস্থা খারাপ। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। দল করা হলো মুসলমানদের জন্য ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যদি তোমরা মুসলমান হও, তোমাদের একটা দল অবশ্যই করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যারা কায়েম করতে চায়, তাদের পক্ষে আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? দলিল হলো কোরআনুল কারীম সূরা হজের 41 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আগামীকাল যে দেখবেন কোন মুসলমান ক্ষমতা পেলে কয়টা কাজ করা লাগবে, এটা বাধ্যতামূলক করতেই হবে। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি,
আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে চাও, এই কোরআনকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি তাদের জীবনে শান্তি রাখবো না, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যখন তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তোলিত হবে, আমি আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদেরকে দুই চোখ অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চায় কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি পেতে চাইলে কোরআন মেনে নাও। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই পার্বতীপুরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে আপনাদের দিনাজপুর রংপুরে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সবাইকে ডাকতে বলছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কথাগণ? হবে? আচ্ছা, দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, আপনাদের কি মনে হয় পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এইবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ওই ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন আসেন আসল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন ইবাদত কাকে বলে? আজকের আলোচনার মূল সাবজেক্ট ইবাদত কাকে বলে, আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আমাদের দিনাজপুর মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন। খাজা বাবা বিশ্বের ওলি, খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথাগণ, কথাগণ, দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এগুলো জিকির না ভণ্ডামি? এইরকম ভণ্ড আছে না নাই?
এর আবার গান গায়, পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলো তো, বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় ভাই, লক্ষণ ভালো না খারাপ? আর মুড়িদ যদি মহিলা মুড়িদ হয়, বিপদ আছে না নাই? ওই বাবার কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এ কথা কন না কে? আবার বাংলাদেশে গতকালকের আগের দিনে দেখলাম এমন একটা জেকের পার্টি মাহফিলের ভেতরে জেকের করতে করতে বাদুরের মতো ঝুলতে ঝুলতে, বাঁশত উঠে ঝুলতে ঝুলতে জেকের করতেছে। এ কথা কন না কে? নাচতে নাচতে জেকের করে, তাহিরের জেকের বসেন বসেন বসে যান, এরা নাচতে নাচতে জেকের করে, ঝুলতে ঝুলতে জেকের করে। আমার মনে বলে এদের এই ঝোলাঝুলি আর নাচানাচি দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আর এদের এই ঝোলাঝুলি আর নাচানাচি লাপালাপি দেখে একটা শিল্পী আবার গান বার করছে, বলবো নাকি? রাগ করতেছে নাকি আপনারা? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। করছে খালি লাভ পারে যদি আল্লাহ পাওয়া যেত, তে সবার আগে ব্যাং আল্লাহ পেত। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। রসুল বলেছেন জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। আল্লাহ জিকির করা ফরজ করেছে। রসুল বলেছেন জিকির হবে 4 শব্দে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 শব্দ ছাড়া সহি তরিকার কোন জিকির, জোরে বলেন জিকির। অথচ ভণ্ডামি বাংলাদেশে কত প্রকার চলে, আছে না নাই? আরো জোরে বলেন। এখন আসল কথাটা শুনুন, আসল কথা। এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করতেছে, সত্য করে কোন তো এদের কি কোনো বাংলাদেশে বিপদ আছে? যারা রোজা থাকে এদের কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? আচ্ছা বলেন তো, কোন ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলো, পানি খাইলো, রোজা ভেঙে ফেললো। সাহাবীদেরকে বলতেছে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছাড়ে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছাড়ে আবার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, রোজা ভাঙো, শক্তি অর্জন করো। কারণ হলো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজাও ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে কান নাই, কোনো দিকে তাকাতাকি নাই। অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল।
ফুলসজ্জা রাত পার করতেছিল, এমন সময় কে যেন মদিনার গলির মধ্য থেকে ডাক দিয়ে চিৎকার করে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার রাসূলের চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরের দিকে তিনি রওনা করেছে। পেছন দিক থেকে তার স্ত্রী ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে জিহাদ করতে যাবেন, এখানে আমার কোনো আপত্তি নেই, তবে আপনার কাছে ফরিয়াদ করে বলি, ওগো প্রাণের স্বামী, আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছেন, আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল না করে জিহাদে যাবেন না। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালা চিৎকার করে ডাক দিয়ে বলে, প্রাণের ভাবি, তুমি এমন করে পেছন থেকে ডেকো না, অনেকে ঘোষণা করতেছে মুসলমানদের নবী বিদায় চলে গেছে, আমি যদি গোসল করতে করতে টাইম বেশি লেগে যায়, আর যদি উহুদের প্রান্তরে আমাদের নবী বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, তুমি ছিলে বাসর ঘরে আর মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর হযরত হানজালা হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে উহুদের প্রান্তরে ছুটে চলে গেলেন। কিন্তু ঘটনা হলো তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক একটা 3 ওয়াক্ত নামাজ যখন তার কাজা হয়ে গেল, আসরের পরে মাগরিবের আগ দিয়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার ঘাড়ের উপরে আঘাত করেছে। হানজালা আঘাত পাওয়ার পরে মাটির মধ্যে পড়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো। আর রক্ত পড়তে পড়তে ওই হানজালা বাসর ঘরের মধ্য থেকে এসে ওই উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো। এ ধীরে মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র নবীজির চাচা হানজালা নয়, উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে উহুদের প্রান্তরে, উহুদের পাহাড়ের পাদদেশেই কিন্তু কবরস্থ করে রেখেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যায়, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়টা যখন ভ্রমণ করতে যায়, উহুদ পাহাড়ের নিচে একই জায়গায় ৭০টা সাহাবী কবর। আমার নবী দয়া করে, মায়া করে করে, কান্না করে করে, দোয়া করে করে তাদের লাশগুলোকে কবরের মধ্যে রেখে দিয়েছে। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। মদিনার পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার হাজারো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়টা কেন লাল হলো? দয়া করে বলেন তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তর যুদ্ধ করার জন্য যখন গিয়েছিল, কাফেরের বাচ্চারা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দন্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলো, নবীজির একটা ফোঁটা রক্ত যখন মাটিতে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর নবীজির মুখে রক্ত উহুদ পাহাড়ের পাদদেশে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম হইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে
পুরো উট পাড়টা লালে লাল হয়ে গেল। নবীজি ৭০ জন সাহাবীকে কবরস্থ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে, বাসর ঘরের মধ্য থেকে একটা নতুন বিবি বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া ওই উহুদের প্রান্তরের দিকে ছুটে আসতেছে। তার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলো না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে চলে এসেছে। নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হে নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদ পাহাড়ের মধ্যে তুমি কেন ছুটে এসেছো? তার কারণটা জানতে চায়। মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটির বিবাহ সম্পূর্ণ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি যখন বিকেল বেলা বিয়েটা সম্পূর্ণ করে দিলেন, আপনার চাচা হানজালা আর আমি বাসর ঘরের মধ্যে ছিলাম। বাইরে থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আপনার চাচা হানজালা জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ভুল বুঝবেন না, রাগ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নতুন স্বামী বাসর ঘরের মধ্যে থেকে সে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মুসলমান যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ওই কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না। তারপরে গোসল করানো হয় না, কাপড়ের কাপড়ও পরানো হয় না, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ তাআলা ডাকতে বলেছে, পৃথিবীর মানুষেরা রে, দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এদের গোসল দরকার নাই, এদের কাপড়ের কাপড় দরকার নাই, রক্তাক্ত জামা নিয়ে তোমরা কবরের মধ্যে ঢুকে দাও। হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়ে এরা শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। হানজালার কি গোসল বাকি? কথা কন। এই আলোচনা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুল নববীর মধ্যে সাহাবীদেরকে ডাকতে বলে, এ সাহাবীরা রে, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মহিলাদের জন্য আমল করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেবে? সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। জোর হলো না? হযরত আলী রাসূলের কাছে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রসুল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন, আমল করতে হবে কয়টা? 1। কেন মুখস্থ করলে কি গুনাহ হবে?
আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এই মাদ্রাসার ছেলে কি খবর? কেরে পেশাব লাগবে বুড়ো মানুষের, ছেলে পেলের কিসের এত পেশাব? এরা 3 ঘন্টা ধরে সিনেমার হলে সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকবে। কথা কন, বেশি পেশাব করে লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বিয়ে করলে আরো বিপদ, বউ চলে যাওয়ার সম্ভাবনা 99%। ওটার কোনো সুযোগ, সিপি মেরে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ ভালো করে দেবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রসুল বললেন আমল করতে হবে 4টি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন আমল করতে হবে কয়টা? 1 2 3 4। এই আলোচনা আমার নবী যে আলীর কাছে করার পরে আলী ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, রে ফাতেমা, নবীজি বলে দিয়েছে মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই আলোচনা ফাতেমা শোনার পরে এক দৌড়ে রসুলের কাছে চলে গেল। রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের 4টা আমল করা লাগবে। এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই, ও গো বাবা, বলেন তো এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? দেখেন মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছেন আওয়াজ। কেরে ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, কিন্তু 4 আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা জানার দরকার আছে না নাই? এ দিনে সুরে মুসলমান গভীর মনোযোগ। রাসূল বললেন 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? আমার কথা কি বুঝতেছেন? স্বামী যখন কই থাকবে? কিন্তু স্বামী বউ রাখার পরে যদি মালয়েশিয়া যায় আর যদি সৌদি আরবে চলে যায়, বউ কি খেদমত করতে পারবে? দেখবেন সুন্দরী মেয়েটাকে বিয়ে করার পরে ওই বউটাকে রেখে চলে গেছে স্বামী মালয়েশিয়া, সৌদি আরবের ভেতরে 10 বছর বিদেশ থাকে, বাড়ির মধ্যে ফেরে না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, মাসে মাসে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কথা কন, কথা কন, কথা কন। এইরকম ঘটনা দেশের মধ্যে ঘটে কি ঘটে না? আর যেই বাড়ির মধ্যে সুন্দরী বউ থুয়ে স্বামী বিদেশ চলে যায়, ওই বাড়ির চতুর্পাশে যুবকদের গুনগুননি বেড়ে যায়। যুবকদের কিন্তু চতুর্দিক থেকে গুনগুননি বেড়ে যায়। আর যেই স্বামী বিদেশ চলে যায়, স্বামীকে ঘরে বউকে বাড়ির মধ্যে রেখে বিদেশ থেকে টাকা পাঠায় বিল্ডিং করে দিয়েছে। ওই বউটা বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকাল বেলা ভালো লাগে না, সাজুগুজু করে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাঁধে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। কথা কি বুঝছেন? ওই নতুন শাড়ি পরে আলতা, সোনু, লিপস্টিক, ইচ্ছা মতো সাজগোজ করে যেই গান ধরছে, পাশের বাড়ি ওই স্বামীর ভাই, এই বইয়ের কি হয়? দেও দেও দেবর 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 আসে বলতেছে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বুঝছেন? বুঝছেন? দেবর আসে বলতেছে, ভাবি আপনার এত সুন্দর চেহারা, ভাবি মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিয়েছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, আমার টাকার ধান্দা পড়ছে, টাকার ধান্দা। যেরকম কিসের ধান্দা? তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না?
তখন ভাবি বলতেছে করতে তো চাই রে, বাড়িতে একটা লটকো আছে, লটকো 3 বছরের বাচ্চা আছে, বলতেছে ওর জন্য কিছু করতে পারতেছি না। 3 মাস পরে বাচ্চাকে দাদির কাছে থুয়ে ভাবি বাড়ির থেকে বার হইয়া দেবরের হাত ধরে হেজরত করে পালিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী না, দিনাজপুরেও ঘটতিছে। তার মানে বোঝা যায় স্বামী স্ত্রী কাছাকাছি না থাকলে ভেজাল আছে না নাই? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। রসুল এই জন্য বলেন নামাজ হলো ভক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? সাউন্ড নাই কেরে? পর্দার মিছিল করতে কি ভয় ধরতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। এ জোরে বলেন সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি সেই পর্দার দরকার আছে না নাই? কিন্তু দিনাজপুর জেলার মা বোনেরা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? দিনাজপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক ঠিক দেখেন, সকালে বোরকা পরে বিকেলে ওড়নাও থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, ভাই দিকে তাকান, এরকম পেঁচাইয়া এই দড়ির মতো চেকন করে এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলো তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই এক ভাই রে, আসেন না, ওই একা না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে। যে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিরে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। এই বলে ভোগ মারা শুরু করছে। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাঁটুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজা টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। এ জোরে বলেন চিৎকার করে সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। দিনাজপুরের মা বোনদেরকে বলি
ও মা বোনের, একটা মিনিট আর আপনাদের ব্যাপারে কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত সবই ঠিক মতো করেন, কিন্তু যদি পর্দা না করেন, ওই কবরের ভেতরে আল্লাহ কেমন আযাব দেবে। 1 মিনিটের মধ্যে বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। ওই পাকিস্তান দেশের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী যুবতী মেয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খনন করতে গেল, ওই কবর খনন করতে করতে লক্ষ্য করে দেখে কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কবরের মধ্যে 99টা সাপ এসেছে। দিনাজপুরের মুসলমান কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। 99টা সাপ যখন কবরের মধ্যে চলে আসলো, যারা কবর খুঁড়তেছিল বড় ভয় পেয়ে গেল। জীবনে কত কবর খনন করেছে, এইরকম কোনোদিন তো কবরের মধ্যে সাপ দেখতে পারে না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। ওই 2 নম্বর কবর খনন যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ এসে হাজির হয়ে গেল। 3 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করলো। ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। ঘটনার এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। একে একে 3টা কবর খনন করেছে। 3টা কবরের মধ্যে 99টা সাপ। এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরদের, পাকিস্তানের বড় বড় মুফতিদেরকে ডাকা হলো। আপনারা ফতোয়া জানতে এখন কি করব? পাকিস্তানের মুফতিরা ফতোয়া দিয়েছে, এই 3টা কবর কেন, 300 কবর কেন, 3000 কবর কেন? এই মেয়েটি এই দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের ফলাফল কবরের মধ্যে তাকে ভোগ করতে হবে। বরং তোমরা মেয়েটিকে ওই সাপের মধ্যেই দাফন করে দাও। এই মেয়েটি কি এমন আমল করলো, কি এমন পাপ করেছে, যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? আমাদের জানার দরকার আছে না নাই? এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেন, ও বিয়ে তো, হ্যাঁ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাদের মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান দিয়ে। লিল্লাহি তাকবীর। কে বা মুরব্বী, কাদের সাউন্ড বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? এবার 2 জন মুরব্বী সামনে আসুন তো, এখানে সামনে বসুন, সামনে বসুন, একাবিল করেন, আমার দিকে লক্ষ্য করেন। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, চালা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখে সবাই টান কাটান করে হাত উঠান তো দেখি, সবাই উঠান, উঠান হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, গলা কাকার দেন দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 2 মিনিট কম 12টা, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? রাত 11:15 কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে?
তবে আমাকে কথা দেওয়া লাগবে, কোনো ওটা উঠি করা যাবে না। আপনাদের কাছ থেকে যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে কবরের মধ্যে কেন সাপ আসলো আলোচনাটা শোনাবো। আপনাদের আসল আলোচনা শেষ করি। সাহাবী হানজালার কি গোসল বাকি, আরো ধরে বলেন। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নেই। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর মতো চেষ্টা করেন। এই যে সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, তার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সাহাবীরা পুরো মদিনার ভেতরে 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে বললেন, আমার চাচা হানজালার লাশটা কোথায় গেল? আমার চাচা বাসর ঘরের ভেতর থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। আল্লাহ মনে হয় এই জন্য রাগ করতে পারে। নবীজি সিজদায় গিয়ে কান্না করে, আমার নবীজি উপরের দিকে লক্ষ্য করে দেয়, আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশন তো আরো বেড়ে গেল, যে মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি পড়তেছে। নবীজি টেনশন করে করে সিজদায় গিয়ে কান্না করে করে দোয়া করে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি রাগ করবেন না, আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউটা রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু লড়াই সংগ্রাম করার কারণে, জিহাদের ময়দানে জিহাদ করার কারণে, আর জীবনদের শাহাদাত বরণ করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে, ওই জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহু তাকবীর। এ দিনাজপুরের মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, ফরজ নামাজ বাকি, 3 ওয়াক্ত জিহাদের ময়দানে জিহাদ করেছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল, ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, তোমাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। হুকুম কার? আরো জোরে বলেন। হে দিনাজপুরে মুসলমান, কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গায় বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেনি। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি সমর্থ থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বলল, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, দ্বীন কায়েমের ব্যাপারে কেন বললেন? এর কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত নিয়ে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন, মেলে? এই দিনাজপুর জেলার পার্বতীপুর থানা, 80 বছরের বুড়ো চাচা, 80 বছর,
মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাকে যদি কোনো হুজুর বলে, হুজুর চাচা এই বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, ইসলামী দল করেন, ইসলামী আন্দোলন করেন, কোরআনের শাসন কায়েম করতে হবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রতি সপ্তাহে হজ উমরা করতো। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েম তেমনি ফরজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। এই বাংলার জমিনে স্বাধীনতার 54 বছর গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই, আমাদেরকে বাংলাদেশে কোরআন বিজয় করতে হবে। সুতরাং আজকের আলোচনার মূল বক্তব্য হলো, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত কোরআন বিজয়ের আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন বিজয়ের আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। একেবারে সোজা কথা, এই জমিনে কোরআন ছাড়া শান্তি আসতে পারে। সুতরাং আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। মনে থাকবে, এটা মনে থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত মনে থাকবে। আবার অনেকে মন খারাপ করবেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আমাদের বগুড়া জেলার কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আমি কি বলবো? আপনাদের দিনাজপুরে আছে কিনা আমি জানি না, আমাদের বগুড়ার কোরআনে আছে সূরা নিসার 85 নম্বর আয়াত। আমি কি বলবো? শুনুন, আমার দিকে তাকান। আল্লাহর কোরআন বলেছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতার যাইয়া যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোকটা ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি তাকে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতা গিয়ে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, জনগণের রাস্তার চাঁদাবাজি করে, রাস্তার মধ্যে টাকা চুরি করে খায়, ব্রিজের মধ্যে রদের বদলে বাঁশ ঢুকায়, বাংলাদেশের কোটি টাকা চুরি করে বেগুম পাড়া তৈরি করে, ওই লোকটা চুরি করে যত গুনাহ, তার সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তাহলে বোঝা গেল, একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে পারে। এখন সিদ্ধান্ত আপনাদের, আমি বলবো না জামাতকে ভোট দেন, বিএনপি দেন না, এটা আমি বলবো না। এটা বলে মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিয়েছি, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তার কারণ বর্তমানে বাংলাদেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে, সৎ, যোগ্য, চরিত্রবান, নিষ্ঠাবান, সততাবান, ন্যায়পরায়ণ, ইনসাফ ভিত্তিক কোরআনের পক্ষের প্রার্থীকে দেব, যার দ্বারা জমিনে কোরআনের অনুশাসন কায়েম হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, আর পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, সব বুদ্ধিমানরা বসে আছে এখানে। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ কবুল করুক, কোন আমিন।
এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। ওই কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো। পাকিস্তান দেশের আলেমেরা ঘোষণা দিয়ে দিল, ওই সাপের মধ্যেই তোমরা মেয়েটার লাশটাকে দাফন করে দাও। মানুষেরা বড় টেনশনে পড়লো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, কোনো দিকে তাকাতাকি নেই। একটা মিনিট সর্বশেষ কথা বলবো, বোঝার চেষ্টা। পাকিস্তান দেশের হুজুরেরা বলে, ওই 99টার সাপের ভেতরে ওই মেয়েটির লাশটা তোমরা দাফন করে দাও। মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কবরের মধ্যে 2 জন মানুষ নেমে লাশটা নামানো দরকার, কিন্তু সাপের মধ্যে কে নামাবে? কেউ কবরের মধ্যে যখন নামতে চায় না, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা দড়ি দিয়ে বাঁধার পরে অনেক দূর থেকে বিশাল বড় লম্বা বাঁশ দিয়ে ঠেলে 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 কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ফেলে দিয়ে, কবরের সাপের মধ্যে লাশটা ফেলে দিয়ে দূর থেকে ঢেল মেরে 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 কবরটা যখন আস্তে করে পূর্ণ হয়ে গেছে, লক্ষ্য করে দেখতে পারে একটা মানুষ এসে কবরের কাছে হাউমাউ করে 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 কান্না করে। মানুষেরা জিজ্ঞেস করে বলে, আপনি কি? আপনার পরিচয় জানতে চায়। মানুষটা বলে, আমি বললাম এই মেয়ের হতভাগা বাবা। আমি বললাম এই মেয়ে তার হতভাগা বাবা। দুনিয়ার মধ্যে খুঁজার কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। মানুষেরা বাবার কাছে জিজ্ঞেস করে বলে, বাবা আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন অন্যায় করেছে, কি এমন পাপ করেছে, কি এমন অপকর্ম করেছে, যেই কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আপনার কাছে জানতে চায়। এমন সময় মেয়েটির বাপ ডাক দিয়ে বলে, আমি আমার মেয়ে সম্পর্কে মিথ্যা কথা বলবো না। কবরের মধ্যে চলে গেছে, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, সদা সত্য কথা বলতো। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতো। পর্দার বিধান মানতো না, বেপরদা হয়ে স্কুলের মধ্যে চলে যেত, বেপরদা হয়ে ঘোরাফেরা করতো, বেপরদা হয়ে ঘোরাফেরা করতো। এই ছাড়া আর কোনো অন্যায় দেখি নাই। এটার দ্বারা বোঝা গেল ওই মেয়েটির সবকিছুই ভালো ছিল, কিন্তু পর্দার বিধানটা না মানার কারণে আল্লাহ কবরের মধ্যে 99টা সাপ ঢুকাইয়া দিল। আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলি, প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, কবরের মধ্যে লাশ যাওয়ার পরে মন করে নাকি আসার পরে প্রতিটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কেউ উত্তর দিতে না পারে, ওই কবরটা জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। জানলাম থেকে একটা দরজা খুলে দেবে কবরের ভেতর, কবরটা আগুনে দাউ 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 করে জ্বলবে। ওই কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপগুলো বারবার 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 সবল মারতে থাকবে। এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর, এই দুনিয়ার মধ্যে যদি কেউ একবার নিঃশ্বাস ত্যাগ করতো, পুরো জমিনটা আগুনে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য অন্ধকার কবরের মধ্যে আমাদেরকেও যেতে হবে। বাবা বেঁচে তাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, আবার দাদা বেঁচে তাকে নাতি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার কারণ হলো আমার ভাইয়েরা, এই জমিনের ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অন্ধকার কবরের মধ্যে আমাদেরকেও যেতে হবে। আল্লাহর কোরআন বর্ণনা করে বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। ওই কবর দুনিয়ার কোনো ধনী গরিব দেখবে না, ওই কবর কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আমলের জিন্দেগি গঠন করার জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব। আর আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।